তুমি কাঁদছো কেন? মন খারাপ? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার মনে হয় কি অতীত নিয়ে কথা না বলাটাই বেটার। অতীত শেয়ার করলে ওভার থিঙ্ক হবে, সন্দেহ একটা সম্পর্ক ফাটল ধরিয়ে দেয়। আমাকে আপনার পছন্দ হয়েছে? প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি হার্টবিট চলে আসছে। বেবিকে কেমন কাজ হচ্ছে? না না, কোনো সমস্যা নেই। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা, ঠিক আছে? প্রথমবার বাবা হওয়ার নিউজটা না আসলে অনেক অদ্ভুত। নাফিস, বলো না। তোমরা সবাই এত ভালো কেন? আমি কখনো এক্সপেক্টই করিনি যে আমার শ্বশুর বাড়ির মানুষজন এরকম হবে। বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ, 20 সপ্তাহ গেলেই করে নেবেন টেস্টটা। আমার বিয়েটা তো তাড়াহুড়ো করে কেন হলো? ওমা, তোর শ্বশুর মানে জয়িতার বাবাকে সে তো বললো যে তার হার্টের প্রবলেম, দুটা মেয়ের বিয়ে সে দেখে যেতে চায়। উনি রাজনীতিবিদ, কত রকম ঝামেলা ওনাদের থাকে, সব কথা কি আমাদের সাথে শেয়ার করতে পারে? কি রে? আরে বাচ্চার বয়স তো 17 সপ্তাহ। রিপোর্ট তো ঠিকই আছে, রিপোর্ট সব ঠিকঠাক আছে, আমি খুব ভালো করে দেখছি। যাত্রা শুনবেন না? আগের ফেসবুকে এটা কোথায়? মানে ফেসবুক আইডি কোথায়? মানে আমি তোমাকে কোথায় বলতেছি চাঁদের কথা, তুমি চলে গেছো ফেসবুক আইডিতে। সরি। হাফিজ, তুমি কি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন? ভালোবাসি, এতটাই বিশ্বাস করি চোখ বন্ধ করে পানিতে চাপ দিতে পারবো। নাফিস, আমি বাবার বাসায় যাবো। হঠাৎ বাসায়? বাবার শরীরটা ভালো না, চলো আমি যাই। আমি একাই যাবো। মা, তুমি কি ওদেরকে আরমানের কথাটা জানাইছিলা? চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়। চুপ কেন থাকবো? বারবার বলতে ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো। কেন বলো নাই? কি বলিস? ছাড়ো তুমি আমাকে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো। বাবা, তুমি শুধু আমাকে কষ্ট দাও নাই, তুমি আমার দ্বারা একটা ভালো পরিবার, যারা প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? কেমনে পারলা তুমি আমার জীবনের 4টা বছর নষ্ট করতে? তোমার আব্বাজান পাওয়ারফুল মানুষ, অনেক বড় নেতা, আমার জীবনটা একেবারে হেল বানাই দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়া আমারে হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, আমার বাবা যদি জানে, আমাকে তো জবাই করে এখানে নিচে পুঁতে রাখবে। আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? আমার এক বন্ধুর বাসা আছে কাছে, আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেফলি। আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টা পাল্টা কথা? বাসাটা সে যাবা না মানে কি তুমি আমার বিশ্বাস করো না? ভয় লাগে কখন আমার দেখা ফালায়, এই জন্য বলছি একটা বাসায় যাই। তোর তো এখন জেগে থাকার কথা। মেয়ের সন্তানের বাপটা কে? আমি যে তোর মাইয়ার সন্তানের বাপ, এটা যদি তোর মাইয়ার সংসারে নিউজটা যায়, তোর মাইয়ার কি হইবে রে? কি চাস বাবা তুই আমার কাছে? ক্ষতিপূরণ দিবি আমার, 30 লক্ষ টাকা দিবি তুই আমার। ইচ্ছা মতো ভৈরা দিচ্ছি, শালা সারা জীবন আমার উপর জুলুম করছিল। ভাই, এই হইলো টাকা আর এই হইলো মেশিন। কিন্তু ভাই আপনি কি? আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছিল, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারেনি। আপনি আমারে বাই করলেন, শায়েস্তা করার জন্য আপনি আমারে বুদ্ধি দিচ্ছেন, আপনি আমারে অস্ত্র দিচ্ছেন। ভাই আপনি আসলে কে? আমি সেই পুরুষ, প্রথমবার বাবা হব এই এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছিলাম। আস্তে আস্তে জানতে পারলাম এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের বলির পাঠা আমি। আপনি জয়িতার হাজবেন্ড, তার মানে এই সব ছিল আপনার প্ল্যান। আপনি আমারে দিয়ে গেম খেলাইছেন। শালার পর শালা তোরে আমি আগে মারবো। জীবনের একটা আসামি রে 2 ঘন্টায় বের করছি, 5 মিনিট সময় লাগবে। যেখান থেকে বের করছি এখানে ভরতে। আরে ভাই, সূর্যের আলো দেখতে আমার এমন চিপায় ঘরমো না। ভাই আপনি আমারে মাফ করে দেন ভাই, আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না ভাই। ভাই আপনি শুধু আমার জেলের মধ্যে পাঠান না ভাই, জেলে পাঠান আমার বাবা। একদম মানে ভাই, এটা সময় কেমন? প্রেশার ছিল অফিসের। বাবা তুমি কখন এলে? আমি মাত্রই আসলাম। তুমি আসছো? জি, সারা জীবন ভালো থাকবেন। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছিলে না? হাফিজ, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই আমার অতীত নিয়ে। এই বাচ্চা
বাচ্চাটা তোমার, আমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। সবকিছু করতে পারি আমার পরিবারের জন্য।